কামালপুর ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছি পুলিশ গাড়ি কিন্তু আসছে আর প্রচুর লোক জমায়েত হয়েছে। কি হয়েছে অ্যাকচুয়ালি? বাধা বিঘ্ন হচ্ছে, তার মধ্যে কাজ সুষ্ঠুভাবে করতে পারতেছে না। কর্তৃপক্ষ বলে দেবে, সুরাই রয়েছে, সুরাইদার কাছ থেকে শুনে নেবে। ঠিক আছে, ওরা কবে কি প্রোগ্রাম করছে, ওরা যেমনি একটা ড্রোনের ব্যবস্থাও থাকছে, ড্রোন ক্যামেরা দিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাগুলো যাতে মনিটরিং করা যায় কোথায় কি আছে। তো আমরা আশা করব, দেখো এই বিশাল মহিষাসুরের মস্তক হচ্ছে রঙের কাজ, আর দেখতে পাচ্ছ কতখানি বড় লাগছে মস্তক। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমি কিন্তু আছি যে অভিযান সংঘ ক্লাব, সেই ক্লাবের কিন্তু সামনেই, যেখানে কিন্তু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, তোমরা সেটা জানোই। তো চলো আমি কিন্তু দেখাবো যে কতদূর কি কাজ হলো, কবে হচ্ছে উদ্বোধন, আর কিভাবে আসবে তোমরা বন্ধুরা। হাওড়া থেকে তোমরা কিভাবে আসবে এই জায়গায়, তোমরা অবশ্যই আমি পুরো রাস্তাটা দিয়ে থাকবে। এবং তোমাদেরকে আর যেটা বলার ছিল যে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে, হয়তো দেখালাম তোমাদেরকে, প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে, তো সেটার ব্যাপারেও বলবো অবশ্যই। চলো তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করব পুরো ভিডিওটা। আর রাস্তাটা আমি যদি বলি বন্ধুরা, রাস্তাটা হচ্ছে যে তোমাদেরকে যদি আমি রাস্তাটা বলে দিই, ওই দিকে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই দিকে কিন্তু সিঁড়ি ধরে মেনলি উপরে ওভারব্রিজ থেকে কিন্তু হয়ে যে 4 নম্বর 5 নম্বর যে বাইরে যাওয়ার সিঁড়ি, ওই দিকটাতে কিন্তু আসতে হবে। ওখান থেকে হেঁটে ওখানে কিন্তু অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড থেকে মাত্র 30 টাকা ভাড়ায় কিন্তু তোমরা চলে যাবে যে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গ যে দুর্গা মা, সেখানে। তো চলো। আর যদি তোমাদেরকে বলি যে হাওড়া থেকে কীভাবে আসবে, তো হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল, এবং ব্যান্ডেল লোকাল থেকে নেমে ব্যান্ডেল স্টেশনে নেমে কিন্তু ট্রেন চেঞ্জ করে তোমাদেরকে নৈহাটি জাংশন ট্রেন ধরে কিন্তু নৈহাটি জাংশন আসতে হবে। এবং সেখান থেকেই রানাঘাটের যে লোকাল সহ শান্তিপুর লোকাল, সেসব ট্রেন ধরে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে। লাইট, যে রাস্তায় লাইটগুলো কিন্তু চলে এসেছে, পুজোর বেশি বাকি নেই তোমরা জানোই। আর জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে, আর মাকে তোলার পর আর বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু করা হবে। আর সেই রাস্তাটার কিন্তু এই দিকটাতে কিন্তু যে মা কিন্তু রেডি হচ্ছে, যেটা তোমরা জানোই। চলো আমি সামনে যাই এবং তোমাদেরকে দেখাই। আমি কিন্তু একবারে মাঠের সামনেই আছি, দেখতে পাচ্ছি কিন্তু চং কিন্তু বেঁধে রেডি, পুরো ফুল প্রস্তুতি কিন্তু হয়ে গেছে। এই হচ্ছে সেই মাঠ। আর পাশে এদিকটা যদি দেখায়, দেখতে পাচ্ছ বাইক সহ 4 চাকা বিভিন্ন গাড়ি কিন্তু এসে উপস্থিত হয়েছে, ডিজিও কিন্তু এসে রেডি, লাইটের কাজও কিন্তু চলছে। আর সামনে কিন্তু একটা যে লরি কিন্তু দাঁড়িয়ে আছে, কী আছে জানবো। তার আগে বলি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু যে দোকানদানির যে ব্যাপার, দোকান মেলা কিন্তু এসে উপস্থিত হয়েছে। সামনেটা ঠিক কিন্তু এমনটাই লাগছে। লরিতে কিন্তু কি আছে জানবো। আর ডান দিকটা কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু রেডি করা হয়েছে। আর সামনেটা দেখতে পাচ্ছ প্রচুর টোটো অটো কিন্তু চারপাশে রয়েছে, যেটা দেখতেই পাচ্ছ। একটা ভিড়ভাট্টার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন এই জায়গা। তো লরিতে কিন্তু দেখতে পাচ্ছ মেনলি যে মেলা, ওই মেলাটা কিন্তু এসেছে, দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে যে লোহার রডফটগুলো কিন্তু এনে রেডি করা হয়েছে। আর পুরো যে মেলা দোকানগুলো চারপাশে দেখতে পাচ্ছ, যে মেলা দোকান, সমস্ত কিন্তু মেলা দোকান চলে এসেছে, যা থেকে বুঝতেই পারছো পুজো খুব শীঘ্রই এখানে রেডি হচ্ছে। আর পুজো তো হচ্ছে সেটা তোমরা জানোই। সামনে এখানে কিন্তু স্ট্রাকচারে যে মেলা কিন্তু হচ্ছে, আর পাশটায় কিন্তু সব কিছু জিনিসপত্র রাখা আছে। ভিড়টা বন্ধুরা দেখো, সবসময় রাস্তাটা কিন্তু গ্যাঞ্জাম হয়ে রয়েছে, যে সমস্ত লোক কিন্তু বারবার আসছে এবং মণ্ডপে মাকে দর্শন করে যাচ্ছে। দেখতে পাচ্ছ কতখানি সুন্দর লাগছে, যে জায়গাটা এখন কতখানি সুন্দর রূপে সেজে উঠেছে। সামনে কিন্তু রয়েছে পিলার সহ বিভিন্ন জিনিসপত্র, সামনে রয়েছে যেগুলো মন্দিরে গিয়ে মায়ের কিন্তু ওখানে কাজে লাগবে। তো এই যে এই রাস্তাটা কিন্তু ধরেই আমরা যে মাকে কিন্তু দেখতে যাব। সামনে ব্যারিকেড দেওয়া হয়ে গেছে অলরেডি। আর সামনে মেলা কিন্তু বিভিন্ন ধরনের মেলা, এটা নয় বন্ধুরা, সমস্ত কিন্তু মেলা দোকান চলে এসেছে। দাদা ভাইরা কিন্তু মেলা দোকানগুলো রেডি করছে। আর মাকে কিন্তু দেখতেই পাচ্ছ যে তোলা হবে। আর চারপাশে দেখতে পাচ্ছ যে কার্তিক আর গণেশ ঠাকুর কিন্তু সম্পূর্ণরূপে তোলা হয়ে রেডি হয়ে গেছে। আর এখানে যে জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা কিন্তু এখনও রাখা রয়েছে, এটা সরিয়ে দেওয়া হবে, যেটা চন্দননগর যাবে। তো এই কিন্তু মাঠটা জুড়ে, পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলা কিন্তু পুরো মাঠটা জুড়ে বসতে চলেছে। কতখানি দেখতে পাচ্ছ বড় জায়গাটা,
রয়েছে। মেলা দোকান এই সাইড থেকে পুরো এই সাইড অবধি মেলা দোকান থাকছে, সামনে ব্যারিকেড, এখান থেকে কিন্তু আমরা এরকম লুকটা পাচ্ছি, আর এখান থেকে তোমরা কিন্তু মাকে কিন্তু দর্শন করতে পারবে। তো চলো আমি একবারে সামনে যাই এবং তোমাদেরকে দেখাই যে কতখানি সুন্দর রূপে সেজে উঠছে আমাদের এই কামালপুর 2025 দুর্গাপুজো পান্ডাল। তো এই হচ্ছে মেলা দোকানগুলো। তো এই ব্যারিকেডের কিন্তু সামনে দেখছি আমি, ব্যারিকেডের সাইডের দিকে যে দেখাচ্ছি মেনলি তোমাদেরকে পুরো বিষয়টা। কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, পা থেকে মাথা অবধি কতখানি সুন্দর লাগছে। আর এর থেকে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো যে মা ঠিক কত বড় হতে চলেছে, যেটা বুঝতেই পারছো। ওইখানে কিন্তু থাকবে যে সরস্বতী মা কিন্তু থাকবেন, আর পাশে সেদিকে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর আছে, আমি সামনে গিয়ে দেখাবো, আর ওপাশে লক্ষ্মী মাও থাকছে। তো দেখতে পাচ্ছ এগুলোই এতখানি বড়, তাহলে কতখানি বড় হতে চলেছে এবছরের কামালপুরের দুর্গাপুজো। সাইডে দেখাই মায়ের যে শরীরের জায়গাটা দেখতে পাচ্ছ, যে অর্ধ অংশটা দেখতে পাচ্ছ যে কাজ করা হয়েছে, পুঁতি দিয়ে কিন্তু সুন্দর কাজ করা হয়েছে। রং হারেকটা উঠে গেছে বৃষ্টির জন্য, আবার রং মনে হয় করা হবে। পুঁতির কাজটা দেখতে পাচ্ছ খুব অসাধারণ লাগছে, লাইটিয়ে কিন্তু এক আলাদাই রূপে কিন্তু সেজে উঠবে। কতটা বড় দেখতে পাচ্ছ, কতখানি বড়, দুই পাশে যদি তোমাদেরকে দেখায়। আর মায়ের যে মুখমণ্ডলটা সামনে রয়েছে, আমি দেখাবো যে কতটা সুন্দর মুখমণ্ডলটা যে করা হয়েছে। আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ যে লোহার কিন্তু রড দিয়ে কিন্তু স্ট্রাকচারটা রেডি করা হয়েছে, যে সেফটি পারপাস। অসুরের যদি বডিটা দেখাই আমি, দেখতে পাচ্ছ বডি কিন্তু রেডি করা হচ্ছে, সামনে যে চুল সহ বিভিন্ন যে অঙ্গ কিন্তু পড়ে রয়েছে। আর এই হচ্ছে সেই বডিটা, দেখতে পাচ্ছ কতখানি, চেস্টের পার্টটা দেখতে পাচ্ছ কতখানি বড় রয়েছে। আর হাতটা কিন্তু দেখতে পাচ্ছ, হাতটা কিন্তু এগিয়ে রয়েছে সামনের দিকে। এই কিন্তু মায়ের কিন্তু সামনের দিকে এগিয়ে থাকবে, প্রায় এইখান অবধি হয়তো আসবে, যে শরীরটা কিন্তু এখানে, হাতগুলো তো দূরে যাচ্ছে। আর কতখানি সুন্দর হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হাতের রং কিন্তু, হাত সহ বডির রং কিন্তু হবে, রেডি করা হচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ মায়ের যে পাদুকা স্থানটা যে তোলা হয়েছে, তো সেটা কিন্তু ওইভাবেই রাখা রয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর পাশে কিন্তু রয়েছে গণেশ দেবতা, আর মাঝে রয়েছে মেনলি যে মায়ের মুখমণ্ডল কিন্তু মাঝে রয়েছে। ওই দিকটাতে কিন্তু রয়েছে যে অসুরের যে মুখমণ্ডল কিন্তু ওই পাশে রয়েছে। আর লোক কিন্তু চারপাশে দেখতে পাচ্ছ, লোকজন কিন্তু বৃষ্টি ওয়েদারের সময় লোকজন কিন্তু সবসময় আসছে এখানে। আর রেডি করা হচ্ছে সরস্বতী মা আর লক্ষ্মী মাকে, এটা রয়েছে এর পাশে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারে কিন্তু পেছনেই কিন্তু রেডি করা হচ্ছে লক্ষ্মী মা ও সরস্বতী মাকে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ রং করার কিন্তু কাজ চলছে। তো দেখতে পাচ্ছ রঙের কিন্তু কাজ চলছে, সাইডে অনেক পার্টস রয়েছে। তো মাকে যদি আমরা দেখাই কতখানি সুন্দর যে রঙের কাজ, কতখানি সুন্দর রূপে কিন্তু এখন লাগছে, যে মাকে কতখানি সুন্দর রূপ লাগছে দেখতে পাচ্ছ। পা থেকে মাথা অবধি পুরো রঙের কাজ হয়ে গেছে, মাকে তোলা হবে, কতখানি সুন্দর। দেখো মুখমণ্ডলটা যদি তোমাদেরকে দেখায়, দেখতে পাচ্ছ কতখানি সুন্দর লাগছে। আর এটা কিন্তু যে সরস্বতী মা কিন্তু এটা, লক্ষ্মী মার কাছেও কিন্তু যাব। দেখতে পাচ্ছ রঙের কাজ শেষ। আর মুখমণ্ডলটা আমি যদি জুম করে দেখাই, এক আলাদাই অপরূপ রূপ কিন্তু মায়ের যে মুখমণ্ডল, এক আলাদাই অপরূপ রূপে সেজে উঠেছে মায়ের মুখমণ্ডল। আর যদি পাদুকা দেখাই, পা দেখতে পাচ্ছ কতখানি রঙের কাজ শেষ, কতখানি যে সুন্দর। মা আলতা পরে রেডি হয়ে গেছেন, মণ্ডপে ওঠার জন্য রেডি হয়ে গেছে। পাশটাতেই কিন্তু রয়েছে যে লক্ষ্মী মাকে যদি দেখাই, দেখতে পাচ্ছ লক্ষ্মী মা কিন্তু সাদা রঙের কাজটা কিন্তু হয়ে গেছে, সাদা রঙের কাজ শেষ। কিন্তু এইবারেই কিন্তু আসল যে মাকে আমরা দেখতে পাবো, রঙের কাজ হবে, মাকে দেখতে পাবো যে কতখানি সুন্দর কিন্তু রূপে গড়ে উঠবেন মা। যেটা দেখতে পাচ্ছ পা থেকে মাথা অবধি কিন্তু সাদা রঙের কাজ হয়েছে। তো খুব একটা সুন্দর যে লুকে কিন্তু সেজে উঠবেন মা। যে মহিষাসুরের যে মস্তক, যে অসুরের মস্তক, সেটা তোমাদেরকে দেখায়। তো বড় তো তোমরা নিশ্চয়ই জানো, সামনে দেখতে পাচ্ছ একজন কিন্তু দাঁড়িয়ে ভিডিও করছে। তো দেখতে পাচ্ছ যে কোথায় রয়েছে দাদা ভাই, তো কতখানি বড় সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর চারপাশে কিন্তু খুব লোকজন আসছে। তো ওদের সঙ্গে আমি কথা বলবো এই পুজো নিয়ে, তারা কতটা খুঁজতে আছেন। যে মায়ের যে হাতগুলো কিন্তু ঠিক হাতের যে আঙুলগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ হাতের যে আঙুল, এই যে রিস্টের পার্টটাও রয়েছে কিন্তু এখানে। যদি আমি অসুরের যে মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ যে মাথার চুল থেকে যে
যে দাঁত কিন্তু কতখানি বড় দেখতে পাচ্ছ, আর কালার করা হয়েছে, এখন খুব সুন্দর আর ভয়ানক রূপ নেবে। আর কাজ এখন আছে, চক্ষুদান্ত হয়নি, কতখানি বড় দেখতে পাচ্ছ, এতটা কিন্তু বড় রয়েছে অসুরের মাথা। ওটাও কিন্তু অসুরের যে মস্তক সেটা রেডি হওয়ার পরই কিন্তু ওখানে কিন্তু লাগানো হবে। কমপ্লিট দেখতেছি যে মাঠেও কিন্তু মেলা এসে গেছে। এই যে মেলা এসে গেছে, পুজো প্রায় কমপ্লিট, মানে পুজোর প্রস্তুতি প্রায় কমপ্লিট, এই জিনিসটা দেখে কেমন লাগছে তোমার? না, পুজো এবার হচ্ছে, মা দাঁড়াচ্ছে, তো আনন্দেরই বিষয়, আনন্দ তো লাগবেই। এসে এই যে পুজোর যে বাকি যে লক্ষ্মী মা সরস্বতী মা এসে হবে, এটা কবে হতে পারে? আমরা তৃতীয়ার মধ্যে সব খাড়া করে দেওয়ার চেষ্টা করব। আজ তো তৃতীয়ার আগে তো একটা রয়েছে সমস্যা, তৃতীয়ার দিন আমরা চেষ্টা করব সব, কারণ সবই রেডি হয়ে রয়েছে, কালা টালা সমস্ত কিছু রেডি, এখন শুধু দাঁড় করালেই হয়ে যায়। তো এই যে চারপাশের যে একটা পজিটিভ একটা ভাব, হ্যাঁ, পজিটিভ এনার্জি তো সবসময় পজিটিভ। কাউকে যদি তুমি পজিটিভ কথা বলো, তার মাইন্ডও কিন্তু পজিটিভ কাজ করে। তো কাউকে যদি তুমি নেগেটিভ কথা বলো, তুই পারবি না, বারবার তাকে কানের কাছে শোনালে পরে তার মাইন্ড বা মোরাল ডাউন হয়ে যায়। কিন্তু আমাদের চারিদিকে এখন পজিটিভ এনার্জিতে ভরে গেছে। অতএব মা দাঁড়াচ্ছে, এই পজিটিভ এনার্জিতে সমস্ত কিছুই এখন পজিটিভই দেখা যাচ্ছে, ঠিক আছে? অতএব সবার সঙ্গে, কামালপুরবাসীর সঙ্গে আমরা বেশ আনন্দিত। এখন দ্রুত কাজ শেষ করতে হবে, এটাই আমাদের ফার্স্ট লক্ষ্য। এই যে দীর্ঘ 18 মাসের যে পরিশ্রমটা, সেটা সফল হতে যাচ্ছে, সেই যে অনুভূতিটা দেখো, যে কোনো সাফল্যই ভীষণ আনন্দের, ভীষণ কি বলবো, অপূর্ব আনন্দের অনুভূতি নিয়ে আসে। অতএব এই অনুভূতি বা আনন্দ ভাষায় ব্যক্ত করা সবসময় সম্ভব হয় না। অতএব তাও বলবো যে ভীষণ আনন্দিত, ঠিক আছে? আর বলছি, উদ্বোধনটা কবে হচ্ছে একটু জানাচ্ছি? উদ্বোধন ক্লাব কর্তৃপক্ষ বলে দেবে, সুরাই রয়েছে, সুরাইদের কাছ থেকে শুনে নেবে, ঠিক আছে? ওরা কবে কি প্রোগ্রাম করছে ওরা। আর মেনলি যেটা ব্যাপার, এবছর দুর্গাপুজোয় কিন্তু বৃষ্টির একটা ব্যাপার রয়েছে, বৃষ্টি, তো এই চারপাশ কিন্তু যে কাদা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ যে কাদা অবস্থা রয়েছে, এর জন্য কিছু কি ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, মাটি ফেলে রাস্তা তৈরি করে দেবে, এরকম একটা তো ব্যবস্থা রয়েছে, ক্লাব কর্তৃপক্ষ সেটা ব্যবস্থা করবে আর কি। আর প্রাকৃতিক দুর্যোগ, ওটা তো প্রকৃতির উপরই ছেড়ে দিতে হবে, ওখানে তো কারো হাত নেই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, অনেক তাহলে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের, দর্শকদেরও অনেক ধন্যবাদ। আপনারা আসুন, সুশৃঙ্খলভাবে আসুন এবং নিজে আসুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। যেহেতু বড় আবেগের পুজো, অতএব আপনারা সাবধানে আসবেন। ধন্যবাদ। যদি মুখমণ্ডলটা দেখায়, দেখতে পাচ্ছ কতটা বড় এবং কতটা সুন্দর, তিরপলের ভেতরে ঢাকা আছে, তারপরেও দেখতে পাচ্ছ কতটা কিন্তু সুন্দরভাবে রং করেছে। আর চোখগুলো বন্ধুরা দেখো কতখানি সুন্দর বানিয়েছে পুরো মূর্তিটা কিন্তু ঠিক যে দাঁড় করেছে পিলার কিন্তু সামনেই এনে রাখা হয়েছে, তিরপল ঢাকা আছে বৃষ্টির জন্য। দেখতে পাচ্ছ কতখানি সুন্দর করে মায়ের মূর্তিটি কিন্তু রেডি করেছে। এটা কিন্তু খুব, এখানের মধ্যে কিন্তু খুব যে সুন্দর জিনিস কিন্তু আমাকে এখন অবধি এটাই লাগলো, খুবই কিন্তু সুন্দর মায়ের মূর্তি বানানো হয়েছে। মায়ের কিন্তু পায়ের সাইডেই কিন্তু রাখা হয়েছে মূর্তিটি। আর যদি এই পাশটাই দেখায় বন্ধুরা, যে রাস্তার কিন্তু সাইড দিকে এখন কিন্তু বিকেলের সময় কিন্তু লোকজন আসছে মাকে দর্শন করার জন্য। দেখতে পাচ্ছ যে কাছাকাছি যে বাড়ির মানুষজন কিন্তু হেঁটে এখানে আসছে। সামনে দেখতে পাচ্ছ স্যার কিন্তু এখন ব্যস্তর মধ্যে রয়েছেন। তো ইনি কিন্তু এখন যে ভাইরাল যে ব্যক্তি, কিন্তু এখন সম্পূর্ণরূপে যে এই মণ্ডপের জন্যই কিন্তু জানেন যে কামালপুর যে গ্রাম সহ এই যে স্যার কিন্তু এখন অনেকটাই ভাইরাল, এমন মানুষ খুব কমই আছে যে এনাকে চেনে না। তো এনার সঙ্গেও কথা বলবো, শেষটায় কবে উদ্বোধন হচ্ছে এই নিয়ে বলবো। শুভ শারদীয় শুভেচ্ছা। এই কামালপুরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পুজো গন্ধ পাচ্ছি। চারিদিকে মাঠে দেখতে পাচ্ছি মেলা বসেছে, দেখেও মনটা ভালো লাগলো। তো এই বিষয়ে কি বলতে চাচ্ছ? না, মেলা তো দেখো, পুজো হচ্ছে, সেই সাথে আমি বারবার করে বলেছি সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় কামালপুর এবার পুজো করছে। তো পুজো হলে কি হয়,
কামালপুরেরটা তো বলেছি একটা আবেগের পুজো। তো যে জায়গায় কিনা শুধু কামালপুরের মধ্যে নয়, এই পুজোটা সারা বাংলার সবার সমান অধিকারের পুজো। তো যার কারণে এই মেলা হলে তো একটু মানে লোক আসলে তো একটু মেলা হবেই। তো সেটারই একটা প্রস্তুতি চলছে, কিন্তু বর্ষা একটা বড় বাধা, তো সেটা চলছে। তার মধ্যেও প্রতিকূলতার মধ্যে দিয়েও কাজ চলছে আমাদের, আশা করি সব ভালো হবে। আর দর্শক একটা জিনিস জানতে চাচ্ছে যে আজকে মহালয়া, তো এই যে পুজোর উদ্বোধনটা কবে হবে? এটা আমার ওই তৃতীয়ার আশেপাশে একটা প্ল্যান আছে, আমি তাও এখনও বলছি না, সবার সাথে একটা আলোচনা করে সেটা একটা দেখা যাক কী হয়। সম্ভবত তৃতীয়া, তাই তো? সম্ভবত তৃতীয়া। বলছি যে এখন খবরে দেখাচ্ছে যে পুজোর সময় কিন্তু বৃষ্টি রয়েছে। না না, সেটা থাকবে তো। আমি কি বললাম, প্রাকৃতিক দুর্যোগ শুধু কামালপুরের পুজো নয়, টোটাল বাংলার পুজোকে এবছর দেখবা সব কিছুই কাজেরও একটা ডিস্টার্ব করেছে। কিন্তু তা সত্ত্বেও বলবো যে পুজোর যে আবেগ, পুজোর যে আনন্দ, বৃষ্টি সেখানে বাধা হবে না আশা করি। মানুষের মনের আগ্রহ এমনভাবে আসবে। প্রাকৃতিক দুর্যোগ থাকবে, মানুষের ইচ্ছা অনুযায়ী মানুষ সেখানে পৌঁছে রাস্তার যাবে। কিছু কি কাজ হবে? কোন রাস্তার? আছে এসে যে মণ্ডপে যে পুজো দেখবে, এই যে না না, এগুলো তো আমরা একটু সুযোগ পাই, যেটা সব মাঠেই জল আছে এখনো। তাও আমাদের কামালপুরের মাঠে জলটা শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। শুধুমাত্র এখন এরপরে আমরা একটা ড্রেসিং করব, যেটা করার মানুষের জন্য যতটা করা যায় আমরা সমস্তটাই করব, সমস্যার দিকেই আমাদের নজর আছে। অনেক ধন্যবাদ। না আমি একটা দাদা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই পুজোটা বিশ্বের যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, তার জন্য প্রচুর সাড়া ফেলেছে চারিদিকে। কিন্তু পুজোর দিনে যে এত ভিড় উপচে পড়তে পারে, তার জন্য কি সেফটি মেনটেন করা হচ্ছে ইতিমধ্যে? না না, সেফটি সিকিউরিটি তো সবথেকে বড় ব্যাপার, যেটা আমরা বারবার করে বলে আসছি। আমাদের প্রতিটা কাজের মধ্যেই সেফটি সিকিউরিটি একটা ব্যাপার রয়েছে। যদি নয়াংটি অনেকটা দূরে থাকে, যারা অনেকটা বয়স্ক, যারা মানে এখানে আসতে চায়, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। সেটাই বলছি, তাদের জন্য কোনো ব্যবস্থা সেটা থাকবে, অবশ্যই থাকবে, যোগাযোগ করবে। যারা প্রতিবন্ধী বয়স্ক যারা আছে তাদের জন্য একটা ব্যবস্থা আলাদা থাকবে। হ্যাঁ, সেটা একটা ব্যবস্থা আমরা করব। আর যে ব্যাপারটা হচ্ছে যে যেমনি একটা ড্রোনের ব্যবস্থাও থাকছে, ড্রোন ক্যামেরা দিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাগুলো যাতে মনিটরিং করা যায় কোথায় কী আছে। তো আমরা আশা করব, দেখো এই পুজোটাতে আসবে হচ্ছে সবাই নিজের পুজো মনে করে। এটাই আমাদের সবথেকে কামালপুরের কাছে একটা বড় পাওনা, যে এই পুজোটা আমরা শুধু কামালপুর নয়, টোটালি কামালপুর সবাইকে নিয়ে সারা বাংলার যারা পুজো প্রেমী আছে কিংবা বাংলার বাইরে যারা আছে সবাইকেই এই পুজোটার সমান অধিকার দিয়েছে। যে আসবে কামালপুরের গ্রামও যেমনি অধিকার ভোগ করবে, বাইরের থেকে যে আসবে সে এটাকে নিজের পুজোই মনে করে। কোনো রকম কোনো বিশৃঙ্খলা হলে সেটা তার নিজেরও মনে হবে যে আমার নিজের পুজোতে হলো। এটা বাড়ির গ্রামের তার নিজের পুজো যেরকম হয় তেমনি আমরা বারবার করে বলছি, এখানে অন্যরকম ব্যাপার নয়। আচ্ছা, গত বছরে একটা বিরাট বড় অ্যামাউন্ট খরচ হয়েছিল, এবছরও দেখতে পাচ্ছি স্পন্সর নেই এখনো অবধি। সেটাই জিজ্ঞেস করছি, স্পন্সর নেই এখনো অবধি নেই, গ্রামের লোক চেষ্টা করছে। এছাড়াও আমরা আমাদের যে পার্শ্ববর্তী গ্রামের লোকজন আছে সবাই চেষ্টা করছে। এছাড়াও এটা বাংলার সবার পুজো, যদি মনে হয় সবাই হাত সাহায্য করবে তো অবশ্যই এই পুজোটা সবার পুজো, সেইভাবে করতে পারবে। তো দেখতেই পাচ্ছ যে লোকজন কিন্তু আরও বেশি ভিড় করছে, যে কারণ ওয়েদারটা একটু ঠিক হয়েছে, আরও বেশি কিন্তু ভিড় করেছে। চারপাশে কিন্তু এক মেলার মতো লোকের কিন্তু সমাগম ঘটেছে। এখনই এই অবস্থাতে কিন্তু যে লোকজন কিন্তু জোর কদমে আসছে, রাস্তায় কিন্তু লোক রয়েছে, লোকজন কিন্তু খুব আনন্দে রয়েছেন এবছরের পূজা মণ্ডপ দেখে। যেটা তোমরা মানুষজনের যে হাসি আর যে তাদের যে রিয়াকশান দেখে কিন্তু বুঝতে পারছো, মানুষজন কিন্তু এখন খুশিতে রয়েছেন এই পুজো মণ্ডপটা দেখে। আর কতটা জায়গা জুড়ে রয়েছে যেটা তোমাদেরকে দেখায়, দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু এইখান চাওড়াটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে। এপাশে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে, এপাশে গণেশ, আর মুখটা ঠিক সজা না করে মুখটা কিন্তু করা রয়েছে একটু আর করে, যাতে বন্ধুরা তোমরা যদি রাস্তা থেকেও কিন্তু তোমরা কিন্তু থিমটা কিন্তু দেখতে পাও, যাতে পুরো সম্পূর্ণভাবে। আর লাইটিংয়ের চমক কিন্তু থাকছেই, খুব রেজার সহ বিভিন্ন ধরনের লাইট কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। যেহেতু কি সামনাসামনি বাড়ি না দূর থেকে এসেছেন? আমাদের এখানেই বাড়ি। তো এবছর পুজো হচ্ছে, কেমন লাগছে? দিদি আমাদের পুজো আমাদের তো ভালো লাগবেই, ভালো লাগবে। আর আগের বছরের ব্যাপারটা নিয়ে কি এখন কোনো সংকোচন আছে মনে? ও অনেক এই যে বাধা বিঘ্ন হচ্ছে, তার মধ্যে কাজ সুষ্ঠুভাবে করতে পারতেছে না। আচ্ছা, এবারে সমস্যা হচ্ছে, কিছু সমস্যা দেখা দিচ্ছে। কিছু সমস্যা তো দেখা যাচ্ছে, তার মানে এই সমস্যার জন্যই তো কাজে এত পিছিয়ে পড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা তো এখানে তো কমপ্লিট হয়ে যেত,
হ্যাঁ, মণ্ডপটা অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ মহালয়া তো চলে এলো। তো এই বর্ষার জন্য তো মিস্ত্রিরাও কাজ করতে পারেনি ঠিক মতো, হ্যাঁ, বর্ষার জন্য মেনলি মিস্ত্রিরা কাজের সমস্যা হচ্ছে। সমস্যা আসছে। তো মেলা দেখতে পাচ্ছ কিন্তু সমস্ত যে জিনিসপত্র কিন্তু নামিয়ে রেডি আছে। এই যে কাদা আছে এখনও, এই পাশটা দেখি দেখা এত ভিড়, যে মেলা কী কী মেলা দোকান এসেছে বা কী আরও রয়েছে সামনের দিকে, যার জন্য কিন্তু রাস্তার মধ্যে কিন্তু হালকা ভিড়ের মতো রয়েছে। পুলিশ যে গাড়ি সহ কিন্তু বিভিন্ন যে মোটর বাইক সমস্ত কিছু কিন্তু দাঁড়িয়ে কিন্তু মাকে দেখতে সবাই কিন্তু মাঠে নেমে চলেছে। চলো সামনে থেকে ট্র্যাক্টরে করে কিন্তু নামানো হচ্ছে মেলার জিনিসপত্র। আর এই সাইডে যে ড্র্যাগন রেলটা বললাম, সেই রেলে কিন্তু সমস্ত জিনিস পড়েছে, প্রায় 500 ধরনের কিন্তু ওই যে আনন্দ করার জিনিস কিন্তু আসছে। যেখানে এত জিনিস আসে না, কিন্তু গ্রামে এত জিনিস কিন্তু আসছে শুধুমাত্র এই এত বড় দুর্গার জন্য। আর যে মনোহারি দোকান, বিভিন্ন ধরনের দোকানগুলো কিন্তু সাইডেই রাখা রয়েছে, এগুলো ফিটিং হবে কিছুদিনের মধ্যেই। আর যদি সামনেটাই দেখায় বন্ধুরা, পুলিশ গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, পেছনে কিন্তু পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ এখানে এখন থেকেই কিন্তু প্রশাসন তাদের যে দায়িত্ব, পুজোর যে দায়িত্ব, সেই দায়িত্বের জন্যই কিন্তু এখানে পুলিশ কিন্তু এসে যে দেখে রাখার ব্যাপারটা, সেই জন্য কিন্তু এসেছে। আর পুলিশ কিন্তু সবসময় এখানে থাকছে। তো চলো, তোমাদেরকে আমি বললাম যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কবে উদ্বোধন হচ্ছে, আর কী কী কাজ রেডি হয়েছে, কী কী কাজ হচ্ছে, আর কিভাবে আসবে, সব কিছু ইনফরমেশন দিলাম। তো অবশ্যই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো, ভিডিওটা লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে দিও, ভালো একটা কমেন্ট করে দিও। আর তোমরা কি আসছো নাকি সেটা কমেন্ট করে জানিও। মা কিন্তু উঠছে, যেটা তোমরা জানোই, মা রেডি হচ্ছে। তো কবে হচ্ছে সেটা তো বলেইছি, কিন্তু আমি এসে তোমাদেরকে দেখাবো, এবং যে উদ্বোধনের দিন লাইটের চমক সহ যে মেলা, পুরো জায়গাটা মেলা থাকছে, সেটাও তোমাদেরকে বলবো। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও আসবে, অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে দাও। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো।